দর্শক, ঘাটের আরো খবর জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ঘাটের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর ঘাট যেহেতু বন্ধ ছিল এতক্ষণ ধরে, ভোগান্তির চিত্র কেমন আসলে জানাবেন। কানিজ মূলত এখানে দুইটি ঘাট আছে, অর্থাৎ দুইটি নৌ রুটে এখানে ফেরি চলাচল করে। একটি হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ী দৌলতদিয়া ঘাট হয়ে 21টি জেলার যাত্রী এবং যানবাহন পারাপার করে। আরেকটি হচ্ছে মানিকগঞ্জের আরিচা ঘাট হয়ে পাবনার কাজিরহাট নৌ রুট। অর্থাৎ এই দুইটি নৌ রুটেই আমরা জেনেছি যে বিডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ভোর রাত 5টার কিছু পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, অর্থাৎ ঘন কুয়াশার প্রকোপের কারণে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে মধ্যরাতের পর থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। আর 5টার পরে, যখন ভোর রাত 5টার পরে কুয়াশার প্রকোপ অনেক বেশি বেড়ে যায়, তখন একেবারে তারা ফেরি চলাচল বন্ধ করে দেয়। আর এদিকে পাটুরিয়া এবং দৌলতদিয়া যে নৌরুটটি আছে সেখানে মাছ ধরতে কোনো ফেরি ছিল না। অর্থাৎ পাটুরিয়া ঘাটে এখানে 5টি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে 7টি ফেরি সেগুলি নোঙর করে রাখা হয়েছিল। আর অপরদিকে যে অন্য ঘাটটি আছে আরিচা এবং কাজিরহাট নৌ রুট, সেই নৌ রুটে কাজিরহাটে 3টি ফেরি মাঝ নদীতে আটকা ছিল। এবং আমাদেরকে যথারীতি তারা বলেছেন যে রাত সকাল 9টার পরে যখন ফেরি চলাচল স্বাভাবিক হয়, অর্থাৎ ঘন কুয়াশা কেটে যায়, তারপরে এই ফেরিগুলি আবার তীরে ভিড়তে শুরু করে। আর দুর্ভোগের কথা আপনি যেমনটি জানতে চেয়েছেন, যে আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে এখন আগের তুলনায় যাত্রীবাহী যানবাহন অনেক কমে গেছে, তবে পণ্যবাহী যে ট্রাকগুলি আছে সেগুলি একটি দুর্ভোগ ছিল। অর্থাৎ যখন ভোর রাত 5টার পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, তখন সেখানে আমাদেরকে বলেছেন যে দুই পারে শতাধিক পণ্য বোঝাই ট্রাক সেটি আটকা পড়েছিল। এবং 9টার পরে যখন আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়, তখন সেই পণ্য বোঝাই ট্রাকগুলি আবার চলাচল শুরু করেছে। অন্যদিকে যে আরিচা এবং কাজিরহাট নৌ রুট, সেখানে একই অবস্থা, সেখানে ভোগান্তিটা আবার একটু বেশি। ধন্যবাদ মিহির আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানছিলাম আমরা।